আসসালামু আলাইকুম। নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব ডিম পরোটা। অসম্ভব মজার একটা রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি রেসিপি। প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম আটা। আমি আজকে ময়দা নয়, আটা দিয়েই তৈরি করব ডিম পরোটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু সাদা তেল। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো হাত দিয়ে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে পরোটাটা ভালো হবে, নরম হবে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা যেরকম রুটি তৈরি করার জন্য ডোটা তৈরি করি, ওই রকমই ডোটা তৈরি করে নেব। পানিটা একবারে দিয়েই ডোটা তৈরি করবেন না, তাহলে ভালো হবে না। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আমি এরকম একটু নরম চ্যাটচেটে করে নিয়েছি। এখন 20 মিনিট মতো মালিশ দিয়ে নেব, তাহলে এরকম সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে তৈরি করা যায়। আমি রুটির থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো একসঙ্গে কেটে নিয়েছি। এখন রুটির মতো করে বেলে নেব। রুটি যেরকম আমরা বেলি সেরকমই আটা দিয়ে বেলে নেব। একটু রুটির থেকে একটু বড় করে নেব, তাহলে ভালো হবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য। দেখুন আমি রুটির থেকে একটু বড় করে বেলে নিয়েছি এবং পাতলা করে। এখন আমি আরও একটা বেলে দেখাচ্ছি। দেখুন রুটিটা কতটা পাতলা হবে আর বড় হবে। আমি বেলে নিয়েছি দেখুন, রুটির থেকে একটু বড় করে। এখন আমি অন্য একটা বাটিতে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো লবণ বা বিট লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে আর গোল একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন। এখন হাত দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। বিকেলবেলা এটা বর্ষার দিনে বানিয়ে নিতে পারেন বা বাচ্চার টিফিনেও দিতে পারেন। এখন দিয়ে দেব ডিম। আমি এখানে 3টে ডিম নিয়েছি। আপনারা বেশি করলে একটু ডিমটা বেশি নেবেন, আবার কম করলে 2টো ডিম দিয়েও তৈরি করতে পারেন। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটা মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আমি ভালোভাবে ডিমটা মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকেই আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। এখন একটা রুটি দিয়ে দেব। রুটিটা দেওয়ার পর কয়েক সেকেন্ড পর উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। চামচের সাহায্যে পুরো রুটিটাই মেখে নেব। এইরকমভাবে চামচের সাহায্যে পুরো রুটিটার মধ্যে লাগিয়ে দেবেন, তাহলে ভালো হবে। এখন অল্প একটু তেল দিয়ে ভালো করে ওই পিঠটা সেঁকে নেব, তারপর উল্টিয়ে নেব। আমি ভালোভাবে সেঁকে উল্টিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে সেঁকে নেবেন, তাহলে খুব ভালো হবে। কত সুন্দর হয়েছে দেখুন।
এখন এইভাবে ভাঁজ দিয়ে নিতে পারেন বা এমনিই রাখতে পারেন। আমি এখন আরও একটা তৈরি করে দেখাচ্ছি, দেখুন। সহজ একটা রেসিপি, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যদি ভীষণ ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকেলবেলা তৈরি করে নিতে পারেন। ভীষণ মজার লাগে এই রেসিপি, একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার পছন্দ হবে। ঝটপট বানিয়ে নেওয়া যায় এই নাস্তাটি, আশা করি আপনাদের সবার পছন্দ হবে। তো আমি একইভাবে সব রুটিগুলোই সেঁকে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব এই পরোটাগুলো সেঁকে নেব। আমি ডিম পরোটাগুলো সবগুলোই সেঁকে নিয়েছি। আজকের মতো এই পর্যন্ত। খোদা হাফেজ, টাটা।